অনেকেই প্রশ্ন করেছেন স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো যাবে কিনা, ইসলাম এ ব্যাপারে কি বলে, ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা। আসলে প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নটি আমাদের সকলকেই জানা উচিত, কারণ ইদানিং এই প্রশ্নগুলো সবচাইতে বেশি আসতেছে। তাহলে বোঝা যায় ইদানিং এই কাজগুলো বেশি চলতেছে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এই প্রশ্নটি জানা আবশ্যক। আসলে প্রিয় ভাই, মুখ এটা পবিত্র। এই মুখ দিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, এই মুখ দিয়ে আমরা আল্লাহ তাআলাকে ডাকি, এই মুখ দিয়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি। এই মুখটা পবিত্র। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন আমাদের মায়ের রেহেমের মধ্যে অর্থাৎ মায়ের গর্ভাশয়ে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে কিন্তু তিনি মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু তিনি মুখ দিয়ে খাওয়ান নাই। তিনি আমাদেরকে মুখটা পবিত্র রেখে আমাদের নাভি দিয়ে আমাদেরকে খাওয়াইছেন। কারণ আল্লাহ তাআলা জানেন আমার এই বান্দা দুনিয়াতে এসে এই মুখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে ডাকবে, এই মুখ দিয়ে আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে পবিত্র রেখে দিয়েছি। এই জন্য এই মুখটা, এই পবিত্র মুখটা একটা অপবিত্র জায়গায়, কারণ অনেক সময় সেখান থেকে অপবিত্র জিনিস বের হয়, সেখান থেকে নাপাকি বের হয়। ওইখানে মুখ লাগানো কখনো উচিত হবে না। এটা অনুচিত এবং অনুত্তম কাজ। এটাকে যদিও সরাসরি হারাম বলা যায় না, কিন্তু এটা মাকরুহ, এটা অপছন্দনীয়, এটা করা যাবে না। আবার অনেক স্বামী আছেন তারা, আবার অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে জোর দেন, অথবা অনেক স্বামী স্ত্রীকে জোর দেয় এই জঘন্যতম কাজ করার জন্য। আমি তাদেরকে বলি যে এই জঘন্যতম কাজ থেকে আপনারা বিরত থাকেন। এগুলোর মধ্যে ফায়দা নেই, এগুলোর মধ্যে কোনো উপকারিতা নেই। এগুলো পশ্চিমা অঞ্চলের সেই ঘৃণিতম কাজ, যেগুলো আজকে তারা প্রমোট করে করে মানুষকে এই জঘন্যতম অপরাধের দিকে ঢেলে দিচ্ছে, যাতে করে মানুষের লজ্জা হায়া এগুলো দিন দিন কমে যায়। আর এটাও একটা কিয়ামতের আলামত। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই বিভিন্ন রকম অশ্লীল ছবিগুলো আমাদের সামনে চলে আসে।